হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো সকাল সকাল চাটা খেয়ে বসে গেছি সবজি কাটতে। কোথায় কাটতে বসেছি বুঝতেই পারছো, বিছানায় বসেছি, একটা কাপড় পেতে নিয়েছি। আজকে মায়ের শরীরটা ভীষণই খারাপ, যার জন্য মা আজকে কুটনোটা করতে পারবে না। তো মা বলেছে যে দিদিকে দিয়ে সবজিটা কাটিয়ে নিবি। তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই। তো মা কিন্তু দেখলে পরে ভীষণ বকা দেবে। তো মা এখন ঘুমোচ্ছে। তো আমি বসে গেছি বরের সাথে গল্প করতে করতে সবজিটা কাটতে। তো যাই হোক, ডাক্তার যেহেতু আমাকে নিচে এখন বসতে বারণ করছে, তো তার জন্য আমি নিচে বসতে পারিনি, সেই জন্যই বিছানায় অগত্যায় আমাকে বসতে হলো। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। তো আজকে আমি একটা ড্রেস বানাবো। তো কার জন্য ড্রেস বানাবো, কী ড্রেস বানাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো সবজি কাটা আমার মোটামুটি কমপ্লিট। চলে এসেছি বাগানে। বাগানে আমি এসে ফুলগুলো আগে তুলে নেবো। যেহেতু মায়ের শরীরটা খারাপ তোমাদেরকে বললাম, তো মা আজকে কিছুই করতে পারবে না। তো আমি ভাবছি সবটাই আমি রেডি করে দেবো। ফুল টুল তুলে বাসন মেজে সমস্ত রেডি করে দেবো, মা শুধু বসে পুজোটা করবে। আর এখন শীতকালে একদমই গাছে বেশি ফুল ফুটছেই না। আর ফুলের সাইজগুলো কিন্তু ভীষণ ছোট হয়ে গেছে। তোমাদের কি সেম প্রবলেম হচ্ছে? একটু কমেন্ট করে আমাকে বলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো কিছু গাঁদা ফুলও ফুটেছে। একটা গাঁদা ফুল তুলে নেবো। মা বলেছে গাঁদা ফুলগুলো না তুলতে বীজ রাখবে। আর জবা ফুলের সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট পানের খিলির মতো। তো যাই হোক, একদম অল্প ফুল ফুটেছে, তো যা পাওয়া যায় তাই লাভ। তো এইদিকে দেখো কাঁচড়ার গাড়ি চলে এসছে, আমিও ছুটে চলে এসেছি কাঁচড়া দিতে। কেন বলো তো, মানে আজকে যদি আমি কাজটা দিতে না দিই, মানে মিস করে যাই, তাহলে কিন্তু কালকে আর আসবে না। মানে এনএসি থেকে নিয়ম করে দিয়েছে, একদিন আমাদের পাড়াটায় আসবে, একদিন আমাদের পিছনের পাড়াটায় যাবে। তো যাই হোক, কাজরা দিয়ে স্নান টান করে আমি জগন্নাথের পুজো করে নেবো। জগন্নাথটা আমার একটুখানি উপরে আছে, তো আমি দাঁড়িয়েই পুজোটা করি। পুজো করে নিয়ে তারপর বসে যাব আমি জগন্নাথের ড্রেস বানাতে। তো তো দেখো, স্নান টান সেরে নিয়ে আমি সব রেডি করে নিয়েছি। এরপর বসে গেছি আমি উল কাটা হাতে নিয়ে। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, মানে কত বছর পর আমি উল কাটা নিয়ে বসলাম তার ঠিক নেই। মানে বিয়ের আগে আমি, মানে প্রচুর আমাদের নেশা ছিল আমার জেঠুর মেয়েদের। মানে প্রতিদিনই আমরা ভাত টাত খেয়ে শীতকালেতে রোদে চলে যেতাম স্কুল মাঠের দুয়ারে, সেখানে বসে উল কাঁটা নিয়ে একদম সোয়েটার টুপি, মানে তারপরে আসন অনেক কিছু বানাতাম। তো তারপরে আর করা হয়নি, মানে বিয়ের পর থেকে আর সেগুলো আর, মানে উল কাঁটা নিয়ে আর বসা হয়নি, এখন তো সব রেডিমেড। তো যাই হোক, আজকে বসেছি জগন্নাথের একটা ড্রেস বানাতে। তো জগন্নাথ যেরকম ড্রেস পরে, আমি যেগুলো পরাই সেই রকম ধাঁচেরই একটা বানানোর চেষ্টা করছি, জানি না পারবো কি না। তো চেষ্টা তো করা যাক। তো যাই হোক, তোমরা কারা কারা এখনও পর্যন্ত উল্কাটা নিয়ে সোয়েটার বানাও একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি নিজের হাতে ড্রেসটা বানিয়ে আমার যোগ্যতাটাকে পরাতে পারবো, এটা ভেবেই আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে। তো যেহেতু আমি এখন বাইরে বেরোতে পারছি না, তো কিনতেও পাচ্ছি না, অনলাইন অর্ডার করেছিলাম, সেটা ভালো ফিট হয়নি। তো যার জন্য ভাবলাম যে আমি নিজে হাতেই বানাবো, দেখি পারি কি না। তো চেষ্টা জারি রয়েছে। তো আজকে ভেবেছি যে সারা রাত জেগে আমি ড্রেসটা আজকে বানাবই। তো যাই হোক, ফাইনালি কিন্তু ড্রেসটা আমি সারা রাত জেগে বানিয়েই ফেললাম। ওয়াও, কি দারুণ লাগছে! আমার না ছোটো ছোটো ড্রেসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, ঠাকুরের যে ছোট্ট ছোট্ট ড্রেসগুলো। তো দেখো, এইটা হচ্ছে গিয়ে যজ্ঞদাদার হাতটা, আর এটা হচ্ছে গিয়ে ঘেরটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করো। আর কালকে যজ্ঞদাদাকে স্নান টান করিয়ে পড়াবো, যেহেতু আজকে যজ্ঞদাদার স্নান হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।